আজকে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়েছে 10টার কিছুটা পরে এবং এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি রয়েছেন, যার কমিশনার রয়েছেন এবং সেই সঙ্গে সচিব আক্তার আহমেদ রয়েছেন এবং তাদের উপস্থিতিতে এই আপিল কার্যক্রম শুরু হয়েছে। শুরুতেই 12টি আপিলের যে শুনানি সেটি হচ্ছে এবং এই মুহূর্তে সেই 12টি আপিল যারা দায়ের করেছিলেন সেই প্রার্থী অথবা তাদের আইনজীবীরা এবং তাদের সমর্থকরা তারা আসলে ভেতরে যেতে পেরেছেন, অডিটোরিয়ামে যেতে পেরেছেন। আর পরের যে 12 জন তারা আসলে অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের ভেতরে আরেকটি নির্ধারিত স্থানে। আর এই যে বাইরে এখন যারা উপস্থিত রয়েছেন, এই 24টি আপিল যারা দায়ের করেছেন এর বাইরে যারা রয়েছেন, অর্থাৎ আজকে যে 70টি আপিলের শুনানি হওয়ার কথা এবং তাদের প্রত্যেকেই ধাপে ধাপে আসছেন, তারাই আসলে মূলত এই বাইরে অবস্থান করছেন। আজকে 70টি আপিলের শুনানি হবে, আগামীকাল আবার 70টি আপিলের শুনানি হবে, এইভাবে করে পুরো 9 দিন 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 70টি আপিলের করে শুনানি হবে। কিন্তু শেষ দিনে দেখা যাবে যে একটু বেশি সংখ্যক আপিলের শুনানি করতে হবে, কারণ সেদিন আসলে 561টির পর থেকে সকল আপিলের শুনানি হবার কথা। তো সেই দিন আসলে 80টির ওপরে আপিলের শুনানি হওয়ার কথা। আর নির্বাচন কমিশনের পেছনে যে নির্বাচনে ইনস্টিটিউট রয়েছে, প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, সেখানে কিন্তু আজকে মক ব্যালট কাউন্টিং চলছে। অর্থাৎ ব্যালটগুলো দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবার পরে সেগুলোকে কিভাবে যোগ করা হবে সেটির যে একটি প্রতীকী যোগ করার বিষয়, সেটি আসলে নির্বাচন কমিশনের যে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন তারা বসে সেটি আসলে যোগ করছেন। আপনি জানেন যে সারা দেশ থেকে এবার 15,33,000-এর মতো নিবন্ধন পড়েছে এই পোস্টাল ভোটিংয়ের ক্ষেত্রে এবং তার অন্তরা আপনাকে অনেক ধন্যবাদ।